হ্যাঁ ভিউয়ার্স, মোবাইল দিয়ে আপনি যদি চান যে আপনার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজ বা যে কোনো কিছু ফটো, ফোন নাম্বার এক্সেট্রা এক্সেট্রা কিউআর কোডের মাধ্যমে তৈরি করবেন আপনি নিজে থেকে, তাহলে কিন্তু আজকে ভিডিও স্পেশাল আপনার জন্য। অনেক সময় দেখেন আপনি রাস্তাঘাট বা বিভিন্ন দোকান আসার পাশাপাশি বিভিন্ন দোকানে টোকানে বিভিন্ন জায়গাতে কিউআর কোড লেখা থাকে এবং তাদের ফোন নাম্বার থাকতে পারে, তাদের ফেসবুক আইডি থাকতে পারে বা কোনো প্রোডাক্ট যদি থাকে সেটাও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন আপনার এই কিউআর কোডের মাধ্যমে। দারুণ একটা সিস্টেম আছে, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, আপনি চাইলে সকল সোশ্যাল মিডিয়া আপনি কিউআর কোডের মাধ্যমে সবাইকে জানাতে পারবেন, দেখাতে পারবেন এবং শেয়ার করতে পারবেন। চাইলে আপনি গাড়িতে বা বিভিন্ন পরিবহনে লাগিয়ে দিতে পারবেন, দিলেও কিন্তু আপনার কেউ স্ক্যান করলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বলেন বা ফেসবুক প্রোফাইল বলেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার বলেন বা ইনস্টাগ্রাম, টুইটার, সমস্ত যত প্রকার সোশ্যাল মিডিয়া আছে সমস্তগুলো কিন্তু যে কেউ পারবে এবং আপনি কিউআর কোডের মাধ্যমে সেগুলো প্রকাশ করতে পারবেন খুবই সহজে। তো সেটা কীভাবে করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো এই জন্য মূলত গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছে, যাওয়ার পরে এখানে সার্চ বার পেয়ে যাবেন। এখানে আপনি লিখবেন দ্য কিউআর কোড জেনারেটর, এখানে আপনি লিখে দেবেন। ওকে, লেখা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন দ্য কিউআর কোড জেনারেটর, এইটা মূলত সেই ওয়েবসাইট। সো এখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরবর্তীতে এখানে কিন্তু ফ্রি সাইন আপ করতে হবে আপনাকে। যে কোনো একটা জিমেল জাস্ট সিলেক্ট করে দিলে হয়ে যাবে। যেমন আমি দিচ্ছি, খুবই সহজে। এটা কিন্তু করা লাগবে, নইলে কিন্তু আপনার সব কিউআর কোডগুলো কিন্তু অ্যাভেলেবল পাবেন না। সো দেখছেন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিলাম। তারপর মনে করেন যে কোনো একটা জিমেল আপনি সিলেক্ট করে দিলেন। আমি একটা জিমেল সিলেক্ট করে দিলাম, এতটুকু কাজ সিলেক্ট করে দিলে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবার বলা হচ্ছে ক্রিয়েট ইউআরএল। সো এখানে ক্রিয়েট ইউআরএল ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল, পিডিএফ, মাল্টি ইউআরএল, এখানে অনেকগুলো অপশন আছে। ফাইল এবং ভিডিও কিন্তু ইউআরএল মাধ্যমে সেভ করে রাখতে পারবেন বা শেয়ার করতে পারবেন কারোর কাছে। কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন ফোন নাম্বার বা নাম্বার, এখানে সোশ্যাল মিডিয়াস আরও আছে। এখানে প্লেন টেক্সট মানে যে কোনো লেখা থাকতে পারে বা সেটার ভিতরে, বা অ্যাপ, যে কোনো অ্যাপ মানে কিন্তু কিউআর কোডের মাধ্যমে দিতে পারবেন। লোকেশন, এসএমএস, যে কোনো এসএমএসের মাধ্যমে, ইমেল, ফোন মানে কল মানে ফোন, এগুলো সমস্তগুলো কিন্তু করতে পারবেন। সো কীভাবে করবেন, মনে করেন আপনার একটা ফেসবুক পেজ আছে, মনে করেন ফেসবুক পেজ বা প্রোফাইল, কোনো আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল আছে। সো সেই প্রোফাইলটা আপনি কিউআর কোডের মাধ্যমে কীভাবে আপনি বাইকে লাগাতে পারবেন বা বিভিন্ন জায়গাতে শেয়ার করে দিতে পারবেন। দিলে কেউ স্ক্যান করলে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটা চলে যাবে তার কাছে। আপনি যদি চান, ফেসবুক প্রোফাইল না, সমস্ত মাধ্যমগুলো কিন্তু যাবে, জাস্ট আপনি সেটা তৈরি করতে হবে কিউআর কোডটা। সো এই জন্য আমি ফেসবুকে চলে যাচ্ছি। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা একটা প্রোফাইল। সো এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে নিচে যদি দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, সো কপি লিঙ্কে ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে মূলত লিঙ্কটা কপি হয়ে গেছে। এবার মূলত আমাকে ওই ওয়েবসাইটে যেতে হবে যা দ্য কিউআর কোড জেনারেটর, এই ওয়েবসাইটে গেলাম। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ইউআরএল, এখানে চেপে ধরলেই কিন্তু পেস্টের অপশন আসবে। আপনি সেই লিঙ্কটা দিয়ে দেবেন এখানে। তারপরে দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশন, সো নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিউআর কোড অপশন আছে। সো এখানে মূলত যে সিস্টেমটা কাজ করবে, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন চলে এসেছে অলরেডি ডেমো হিসাবে। কিন্তু আপনি এটা না নিয়ে আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন। আপনি ইচ্ছা মতো কালার নিয়ে নিলেন, সাপোজ মনে করেন একটা কালার নিয়ে নিলেন আপনি, বা এখানে যে কালারগুলো আছে এগুলো সিলেক্ট করে দিতে পারেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এই ঘরগুলো কিন্তু অন্য কালার হয়ে গেছে। এবার মাঝখানেটা আপনি চাইলে অন্য কালার দিতে পারেন, যেমন দিচ্ছি মাঝখানেটা অন্য কালার, মনে করেন এইটা দিলাম। ওকে, এবার এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে লোগো, মানে আপনি যে কোনো চাইলে আপনার ফেসবুকের লোগো, ইউটিউবের লোগো বা যে কোনো আপনার পার্সোনাল ছবিকেও দিতে পারেন। এখানে অনেকগুলো অপশনও আছে অবশ্য, এগুলো চাইলে দিতে পারেন। অথবা আপনি দেখতে পাচ্ছেন যে পার্সোনাল আপলোড ফটোতে ক্লিক করে আপনি যদি প্রোফাইল দেন, ফেসবুক প্রোফাইল বা পেজ যদি দেন, তাহলে কিন্তু আপনি আপনার প্রোফাইল ছবি বা ফেসবুক পেজের ছবিটা দিয়ে দেবেন। যেমন আমি দিচ্ছি, এটা দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম। ওকে, দিয়ে দিলাম। এখানে জাস্ট দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। এবার আমি যদি উপরে যাই দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু ছবিটা সেট হয়ে গেছে। সো এইভাবে করে কিন্তু কিউআর কোড খুব সহজে সেট করতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন যে সেভ যে অপশন, সো সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন সেভ হচ্ছে। এখানে ডাউনলোড যে অপশন, সো ডাউনলোড অপশন আসছে, ডাউনলোডে আমি ক্লিক করে দিচ্ছি। ডাউনলোড করে নিতে হবে যেহেতু আমাকে এটা, সো আমি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, এখানে রেজলিউশন কিন্তু সাইজ কম বেশি করা যাবে, আপনি যেরকম রেজলিউশন নিতে চান সেরকম নিতে পারবেন। সো এবার আমি দেখি যে কেমন হয়েছে আমার একটা কিউআর কোড জেনারেট করা। দেখতে পাচ্ছেন এইটা মূলত কিউআর কোড, এটা হচ্ছে জেনারেট করলাম। আর দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের কিউআর কোড তৈরি করেছি। সো আপনি চাইলে কিন্তু এইভাবে করে তৈরি করতে পারবেন খুবই সহজে। সেম প্রসেস, আপনি যে কোনো মাধ্যমেই যেখান থেকে লিঙ্ক নেন না কেন, সব কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করা সম্ভব এবং সুন্দরভাবে সুচারুভাবে হয়ে যাবে খুব ইজিলি। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং